আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আমার ভিডিও দেখে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই, আপনি দুবাই ট্যাক্সিতে আছেন, দুবাই ট্যাক্সির কি পরিবেশ, কেমন কি কাজবাজ কেমন হচ্ছে। আসলে দেখেন, দুবাইতে যে সিচুয়েশনটা কিছুদিন আগে চলে গেল যুদ্ধর কারণে, আমরা আসলে তেমন একটা সুবিধার দিকে ছিলাম না। আলহামদুলিল্লাহ, এখন যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না, ভালোও না একবারে খারাপও না, মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন অনেকেই যে অনেকেই আমাকে ফোন দেন, হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই, আমি দুবাই ট্যাক্সিতে যাব, আমার জন্য কেমন হবে আসলে। আসলে দেখেন, আপনি বিদেশে আসবেন, আমি আসবো না, আমি তো অলরেডি চলে আসছি, কাজ করতেছি। তো আমার বিষয়টা বাদ দিলাম, আপনাদের বিষয়টা বলি যে আমাকে অনেকেই নক করেন, ভাই আমি ট্যাক্সির ভিসায় আসতে চাচ্ছি, তো ট্যাক্সির ভিসায় আসলে কেমন হবে। দেখেন, এখানে এসে কাজ করার মন মানসিকতা থাকতে হবে 12 ঘন্টা। 12 ঘন্টা যদি আপনি কাজ করার মন মানসিকতা যদি আপনার থেকে থাকে, হার্ড ওয়ার্ক যদি করতে পারেন, তাহলে আপনি ট্যাক্সিতে আসেন। আর যদি হার্ড ওয়ার্ক না করতে পারেন, তাহলে ট্যাক্সিতে আসার দরকার নেই। কারণ ট্যাক্সির জবটা খুব পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনার টার্গেট হবে না, কমিশন পাবেন না। তো সব মিলিয়ে যারা বর্তমান ট্যাক্সিতে এখন আছে মোটামুটি আছে, ভালো আছে, খারাপ না। ধরেন এখানে ড্রাইভাররা যারা আছে, দুবাই ট্যাক্সির যারা ড্রাইভার আছে, ভালো ড্রাইভার, খারাপ ড্রাইভার, সব রকমের ড্রাইভারই থাকে একটা কোম্পানিতে। একটা কোম্পানির যেরকম ভালো দিক থাকে, কোম্পানির খারাপ দিকগুলোও থাকে, তেমন ড্রাইভারদের ভালো দিক আছে, খারাপ দিক আছে। ধরেন কেউ ভাড়া মারতেছে, মারতে 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 500-600 টাকা ভাড়া মারি ফেলছে। আর কেউ আছে ধরেন সারাদিনে 200-300 টাকা ভাড়া মারতে পারতেছেন। এখানে ড্রাইভারদের একটা জিনিস কি, আপনি যখন একটা এক্সাম দিবেন, এক্সাম দিয়ে বোঝায়, আপনি যখন এক্সাম দেবেন, তো সবাই কি প্লাস পাবে না। ধরেন 100 জন পরীক্ষা দিল, 10 জনের প্লাস পাইলো, 50 জন পাইলো হচ্ছে এ, আর 5 জন ফেল। 100 জনের 5 জন ফেল। এই ট্যাক্সির জগৎটা